পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كثر الحق في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد ولد آدم في دار القرار صلى الله عليه وعلى آله وأصحابه الأخيار الأبرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلينا المصير عن أبي هريرة وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال أحي أبواب قال نعم قال ففيهما فجاهدوا
ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শহীদনগর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজে এর থেকে আজকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল প্রধান বক্তা হযরত মাওলানা আল আমিন সাইফি মাদারীপুর সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, খতিব বাইতুল কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ নরসিংদী। আর আছেন আরেকজন আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব, আরবি প্রভাষক বয়স্পুর ফাজিল মাদ্রাসা। এবং আমাদের এলাকার বড় উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা আতিকুর রহমান সাহেব, মুহতামিম হামিদা আফাস হাফিজিয়া মাদ্রাসা ও খতিব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ পারুদিয়া ভালুকা। যারা আমরা এই শরীর ঘোরাফেরা করতেছি, এই মাহফিলটা প্রতিদিন হবে না, সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এরপরে কোরআন থেকে আমি একটু পড়বে কোরআন কারীম থেকে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতে কারিমা পাঠ করব এবং 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা পাঠ করব এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস পাঠ করব। আল্লাহ এই তৌফিক দান করেন। কোরআন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে বলতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচনার বিষয় হলো পিতামাতার খেদমত নিয়ে আল্লাহুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহুল আলামিন জানিয়ে দিয়েছেন রাব্বুকা, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন রাব্বুকা আল্লাহ তা'বুদু, শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইল্লা ইয়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইহসানা। এবং 2 নম্বর হলো পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। ইম্মা যদি ইনদাকাল কিবারা, তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বৃদ্ধ অবস্থায় যদি পৌঁছে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুজনের একজন, আও বা কিলাহুমা, অথবা তাদের উভয়, অথবা তারা দুজনই, অথবা একজন যদি বার্ধক্যে বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে, ফালা তাকুল, তুমি বলবে না উফ, উফ শব্দটা বলবে না। যদি পিতামাতা তোমাদের নিকট বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দটা বলবে না। তারা যদি ধমক দেয়া কথাও বলে, তাদেরকে পাল্টা ধমক দেয়া জবাব দিবে না, ধমক দেয়া কথা বলবে না। এবং তুমি বলবে লাহুমা, তাদের দুজনকে, কওলান, এই কথা, কারিমা, সম্মানসূচক, সম্মানজনক, তাদেরকে সম্মানজনক কথা বলবে, উত্তম সুন্দর ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জোরভাবে উপদেশ দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা, কাদেরকে? মানুষকে। মানুষকে উপদেশ দিয়েছেন ইনসান, মানুষকে, হামালাতহু, তোমাকে পালন করেছে অন্য তোমার মা, তোমার মা তোমাকে পেটে পালন করেছে, ওয়াহলান, কষ্টের, আমরা উপর ওয়াহলিন, কষ্ট করে, কষ্টের উপর কষ্ট করে
দুনিয়াতে গ্রহণ করেছে। অফিসালহু এখানে শেষ নয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে 2 বছর দুধ পান করেছে। 2 বছর দুধ ছাড়তে তোমার 2 বছর লেগেছে। 2 বছর লেগেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর তুমি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবে। অর্থাৎ পিতা মাতা মাতৃগর্ভ থেকে এখন যুবক তুমি, তোমার বয়স 25 বছর 30 বছর, এখন তুমি 50 কেজি একটা 50 কেজি ওজনের জিনিস তুমি হাতে নিয়ে মাথায় তুলতে পারো। ওরে যুবক সন্তান, একটু পিছনের দিকে তাকালে যুবক, তুমি তো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি তো 50 কেজি 200 গ্রাম একটা ওজনের জিনিস তুমি উঠাইতে পারছে না। ওরে যুবক সন্তান, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাই, তুমি তো কথা বলতে পারছে না। কথা বলবে কেমন করে? তুমি তো বসতেই পারছে না, তুমি দাঁড়াইতেই পারছে না। রে যুবক, তুমি এতই দুর্বল ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে তোমাকে লালন পালন করেছে কত কষ্ট করে। ওরে তোমার মা নতুন শাড়িটা পরেছে, আত্মীয়র বাড়িতে যাবে, তোমাকে খুলে নিরাপদ করতেছে, তুমি মায়ের কাপড়ের মধ্যে পায়খানা করে দিছো, প্রস্রাব করে দিছো। রে সন্তান, মা রাগ কইরা তোমার চরম মনে নাই, পাল্টায় কাপড়টা পাল্টায়া আবার আরেকটা কাপড় নতুন কাপড় পরেছে, আবার তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো। মা রাগ কইরা তোমার সরাতে নাই। সন্তান, ওই পুষ মাঘ মাসের রাত্রিতে মা তোমার জন্য ঘুমায় না। রে সন্তান, কখন তুমি প্রস্রাব পায়খানা করে ওই কাপড়টা ভিজা ফেলবা, তখন তোমার ঠান্ডা লেগে যেতে পারে। মা তোমার জন্য ওই শীতের রাত্রিতে ঘুমায় নাই, বরং ওই ভিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে তোমার রাখে। এরপরও তোমার ওই ভিজা কাঁথার মধ্যে রাখে না। রে সন্তান, তুমি কেমন করে মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো। উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতু ওয়া নার। উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেন, একজন ব্যক্তি রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর পিতা মাতার কি হক রয়েছে? আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুল ওয়া নার। আল্লাহ নবী বলেন, তাই তোমার জান্নাত আর তাই তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের সন্তুষ্টি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর তাদের অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কবি বলেন, জান্নাতকে রাখায় মা তারা হাসত, জেনে পায়ে মা তারা হাসত। তোমার মায়ের সন্তুষ্টি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর তোমার মায়ের অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত বিশ্বনবী বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আমি কি তোমাদেরকে বলে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই বলে যাবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া। এই হাদিসের রাবী বর্ণনা করেন যে
আল্লাহ নবী তখন কোনো কিছুর উপর হেলান দিয়া বসা ছিলেন। তখন উপরোক্ত দুটি কথার একটি বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। হাদিসে কুদসি আছে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানাহুরা, সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয়, সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদাল্লাহু বিরিদাল, সন্তানের উপর পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছা হচ্ছে, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। বিশ্ব নবী বলেন, তোমার বাড়ি থেকে তোমার পিতা মাতা জীবিত আছে? ক্বালা নাআম, লোকটি বলল, হ্যাঁ, আমার পিতা মাতা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, এটাই তোমার জিহাদ। অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করিয়া তুমি যে সব অর্জন করবা, যে নেক অর্জন তুমি করতা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমত করার ফলে আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ সওয়াব দান করাবেন। সুবহানাল্লাহ। আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পিতা মাতার খেদমত আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য। আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য। সন্তানের উপর পিতা মাতার 10টি হক রয়েছে। 1 নাম্বার, তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা। 2 নাম্বার, তাদের প্রয়োজন অনুযায়ী খেদমত করা। 3 নাম্বার, তারা ডাকলে দিনের সাথে কথা বলা। 4 নাম্বার, শরীয়ত বিরোধী নয় তাদের এমন নির্দেশ পালন করা। 6 নাম্বার, তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। 7 নাম্বার, তারা পথ চলার সময়, রাস্তা চলার সময় তাদের পিছনে পিছনে চলা। 8 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করবে তাদের জন্য তা পছন্দ করা। 9 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করবে তাদের জন্য তা অপছন্দ করা। অনেকে আছে স্ত্রীর জন্য 5,000 টাকা দামের শাড়ি দিয়ে আর মায়ের জন্য 500 টাকা দামের। নিজের জন্য দোয়া করার সময় পিতা মাতার জন্য দোয়া করবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেন, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করা চাইয়া যায়, তা আল্লাহর নবী বলেন তার রিজিকের অভাব অনটন দেখা দিতে পারে। এক ব্যক্তি রাসূলের দরবারে সাহস করলো, তার পিতা মাতা তার উপর অসুস্থ অবস্থায় মারা গেলে তাদেরকে সন্তুষ্ট করার উপায় কি? আল্লাহর নবী বলেন, উপায় হলো 3টি। 1 নাম্বার, সন্তান নিজেই নেককার হয়ে যাওয়া। দ্বিতীয়ত, পিতা মাতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। 3 নাম্বার, নিজের জন্য দোয়া করার সময় তাদের পরকালীন নাজাতের দোয়া করা এবং তাদের জন্য দান সদকা করা। একটি ঘটনা, নবীর যুগে অত্যন্ত ইবাদত গুজার এবং দানশীল ব্যক্তি ছিল একজন আলকামা। একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে তার স্ত্রী রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, আপনি অনুগ্রহ করিয়া আমাকে কিছু দোয়া বলিয়া দিন, যাতে সে ঈমানের সাথে মৃত্যুবরণের সৌভাগ্য লাভ করে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা কি দেখেছো আলকামার কি অবস্থা? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আলকামার বাড়িতে উপস্থিত হয়ে আলকামা
আলকামাকে কালিমা পড়ার জন্য বললেন, কিন্তু আলকামার জবান দিয়ে কিছু বাইর হইল না, আলকামার জবান দিয়ে কিছু উচ্চারণ হইল না। সাহাবীরা আলকামার অবস্থা জানার জন্য একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে পৌঁছে আলকামার অবস্থা জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমরা কালিমা পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না, তার জবান দিয়ে কোনো শব্দ বাইর হচ্ছে না। বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল, আলকামার বাড়ি থেকে তার আত্মীয় স্বজন কেউ কি জীবিত আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার পিতা কিছুদিন আগে ইন্তিকাল করেছেন, কিন্তু তার এক বৃদ্ধ মা আছে, কিন্তু খুবই দুর্বল। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বেলাল, তুমি আলকামার মায়ের নিকট পৌঁছে আমি নবীর সালাম পুছি, তুমি আলকামার মাকে বলবা, তার যদি চলার মতো শক্তি সামর্থ্য থাকে তাহলে সে আমার দরবারে তুমি সাথে করে নিয়ে আসবা, অন্যথায় বলবা আমি নবীজি তার কাছে উপস্থিত হব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার মায়ের নিকট বসে সালাম পুছিয়ে বললেন, আলকামার মা, আপনার কি শক্তি সামর্থ্য আছে? যদি থাকে তাহলে আপনি আমার সাথে চলুন, অন্যথায় নবীজি নিজে আপনার কাছে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে আলকামার মাকে বললেন, আলকামার মা, আচ্ছা আপনি বলুন, আপনার সন্তান আলকামা কি ধরনের লোক, কেমন প্রকৃতির লোক? মিথ্যা বলবেন না, সত্য বলবেন, কারণ আপনি যদি মিথ্যা বলেন আমি নবীর কাছে ওহী নাযিল হয়, আমি ওহীর মাধ্যমে সব কিছু জানি। আমার মা তখন বললেন, আমার সন্তান তো এবাদত রোজাদার লোক, নামাজি বান্দা, আর দানশীল হিসেবে তো ওই জামানার উদ্দেশ্য, কিন্তু আমি আলকামার প্রতি খুবই অসন্তুষ্ট, আমার সাথে দুর্ব্যবহার করেছে। আলকামার মা বললেন, আমাকে তার স্ত্রীর অনুগত বানিয়ে রেখেছে, আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিয়া তাড়িয়ে রেখেছে, এই জন্যই তার প্রতি আমি অসন্তুষ্ট। আল্লাহ বুঝতে পারলেন মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, বেলাল, অনেকগুলো কাঠ সংগ্রহ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঠ সংগ্রহ করলেন এবং বিশ্বনবী বললেন, যাতে আগুন ধরাও, এই আগুনের মধ্যে আলকামাকে পোড়াবো। এই কথা শুনে আলকামার মা থেকে উঠলো, হে আল্লাহর নবী, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, এটা মা আমি কেমন করে ধৈর্য ধারণ করব, আমি কেমন করে সবর করব? আল্লাহ নবী আলকামার মাকে বললেন, আলকামার মা, দুনিয়া আগুন তো সামান্য, হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের যে কোনো অংশতে লাগলে সেই অংশটুকু জ্বলে, আর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে 1000 বছর পোড়ানোর কারণে কালো বর্ণ ধারণ করলো, এরপর আরো 1000 বছর পোড়ানোর ফলে সাদা বর্ণ ধারণ করলো, এরপর আরো 1000 বছর পোড়ানোর কারণে কালো বর্ণ ধারণ করলো। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে 104 নাম্বার সূরা হুমাযা, সূরা হুমাযার 9 নাম্বার, এই সূরা হুমাযার মধ্যে 9টি আয়াত রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলেছেন। আল্লাহ কি যা খুশি রাখে তাকে বুঝাবে। আপনারা অন্তর সময়, যে অন্তর সময় থেকে চিন্তা করে সেই অন্তর সময় পৌঁছে যাবে জাহান্নামের আগুন। তখন আলকামার মা, আল্লাহর নবী বলেন, আমি সেই পবিত্র সত্তার নামে শপথ করে বলতেছি, আর নফল ফরজ কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কোন ইবাদতই কবুল হবে না। আলকামার মা যখন বুঝতে পারলেন, তখন আলকামার মা বললেন, হে আল্লাহর নবী, আমি আলকামাকে মাফ করে দিলাম। এরপর আলকামার বেলাল, আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, বেলাল, এবার তুমি গিয়ে দেখো আলকামার অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
বাড়িতে পৌঁছে বাড়িতে পৌঁছে জুড়ে জুড়ে কালেমা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তার জানাজা দাফন কাফন সমাপ্ত হয়ে আল্লাহর নবী আনসার মুহাজিরকে লক্ষ্য করে বললেন যে কেউ যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, কেউ যদি পিতামাতার উপর তার স্ত্রীকে প্রাধান্য দেয়, তাহলে তার ফরজ নফল কোন ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। যেটুকু বললাম আমরা সকলে যাদের পিতামাতা জীবিত আছে পিতামাতার খেদমত করবো, তাদের সাথে দুর্ব্যবহার করবো না, উত্তম ব্যবহার করবো, কোনোদিন কষ্ট দিব না, ধমক দেওয়ার কথা বলবো না। যে কথাগুলো বললাম সকলকে বুঝানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।